সময় আসবে ওনার বাসায় ইন্দুরের গর্ত আসবে বাবা না। আমাদের মানিক চাচা প্রথমে জঙ্গলে গাছের উপরে উঠছে, পরে গাছের নিচে নাইলা গর্ত খুঁজে পায় নাই, কলা পাতা গোলায় কথা ফলকে স্ত্রীর সাথে কথাও বলতে পারবে। আবার আমরা কিছু ট্রেনার ওখানে পাঠাই দেবো, ওদের মগজকে ভালো করে ঠান্ডা মাথায় বোঝাবে আখেরাত জান্নাত জাহান্নাম বোঝাই বোঝাই আরো কিছুকে তওবা তওবা কইরা ভালো করে দেবে। আর 1-2% থাকবে, এটা টাকা দরকার আছে, বিরাট যে বিরাট কারাগার আছে, এই কারাগারে কারারক্ষী আছে, জেলার আছে, সুপার আছে, তাদের উপর রিজেক্টের দরকার আছে। সুতরাং ওই 1-2% ওখানে থাক, গুল্লায় যাক, এদের কপাল খারাপ। বাকি সকল লোক রাষ্ট্রের সম্পদে পরিণত হয়ে যায়। অনেকে আমাদের যদি অবহেলা করি, জামাত যদি ক্ষমতায় আসে তাহলে আমরা যারা সুবিধা দাবি করতে চিন্তাই করতে আমাদের সব জাহান্নামে পাঠিয়ে দিবেন। না না, এই সব জান্নাতি মানুষ বানাই দিব আমরা ইনশাআল্লাহ, এবং এদেরকে জাতীয় এসেট বানাই দিব আমরা ইনশাআল্লাহ। এরা রাষ্ট্র গঠনের কাজ করবে, এরা আমাদের সমাজ গঠনের কাজ করবে ইনশাআল্লাহ। আর কয়েকজন নারীরা কি করবে, সব হুচট খেয়ে মারা যায়। তা আমরা যে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক চালাই, নারীরা তো হুচট খেয়ে মারা যায়। কমই আসে একটা জায়গা দেখো না কেন, নারীরা তারা তাদের সম্মান মর্যাদা নিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলোতে চাকরি করে, পুরুষের চাইতে নারী বেশি। আমাদের স্কুল কলেজগুলোতে পুরুষ যদি হয় 10 জন, নারী হলো 30 জন, 3 গুণ বেশি। সুতরাং নারীর মর্যাদা আমাদের এখানে পাওয়া। তারপরে বলে যে সবই তো ঠিক আছে, তাইলে আপনারা টিকতে পারবেন নাকি, এত বড় এটা এটা প্রতিবেশী আছে, কোন বেটা সারা জীবন ক্ষমতায় টিকে থাকছে। আওয়ামী লীগ তো বলছিল 41 সাল, আর মনে মনে ছিল পুরা মানে অনন্তকাল। এখন কোথায় এত মাখামাখি, আমি যা দিয়েছি আমার দাদারা কেমন পর্যন্ত মনে রাখবে, কথা তো সত্য। এত দিয়েও কি টিকতে পারলো? সাইদুল সাহেব বলছিল, আরে সাইদুল সাহেবের সাথে একটা রেজাল্ট আছে, কই যে বেশি বাড়াবাড়ি করে না, মূলে ধরি এমন আচার দিব, এমন জাকুনি দিব, দাদা বাড়ি যাই আশ্রয় হইল নি। তারপরে বলেছিল বেশি বাড়ানো জান্নাত পাওয়ার জন্য কেন তোমরা অসহায় বনি আদমের ফরিয়াদে সাড়া দিয়ে তাদের বন্ধু হয়ে এই জালেম জুলুম চাঁদাবাজি টেন্ডারবাজি কোন দর্শন অশ্লীলতা বেহায়াপনার এই ডাস্টবিনের রাজনীতিকে ঠেকিয়ে দেওয়ার জন্য, বন্ধ করার জন্য কালেমায় বিশ্বাসীরা, দেশপ্রেমে বিশ্বাসীরা তোমরা কেন ঐক্যবদ্ধ হচ্ছ না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। হে বিশ্বাসীগণ, আপনাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই বিশ্বাস যদি আপনার থাকে, আপনার প্রত্যেকটা কাজ আল্লাহ দেখেন। আল্লাহ বলেছেন ওই সব মানুষের জীবন ধ্বংসের মধ্যে আছে যারা তাদের ঈমানকে বেগবান করার জন্য, ঈমানকে তাজা করার জন্য, রেগুলার ঈমানকে মজবুত করার জন্য চেষ্টা করে না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, ইসলামিক লিটারেচার পড়ে তার ঈমানকে মজবুত করে না। যারা ঈমানকে মজবুত করার কাজ করে না, রেগুলার ভালো ভালো কাজ, মানুষের কল্যাণমূলক কাজ, প্রতিবেশীর হক, গরিব মানুষের হক, অসহায় বনি আদমের অধিকার প্রতিষ্ঠার জন্য নেক আমল যারা করবে না, এবং একে অন্যকে হকের কথা বলবে না, যেটি হক হককে হক বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, মামার চেহারা, দুলাভাইয়ের চেহারা, ভাইয়ের চেহারা, অমুক দল তমুক দল, এগুলো দিয়ে কিয়ামতের দিন আল্লাহর কাছে পার পাবেন না। দল তো একটাই আল্লাহর পক্ষ থেকে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা দল থাকবে যে দল মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, আর এরাই সফল কাম হবে। জামাত ইসলামী সেই আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করার জন্য 12 মাস 24 ঘন্টা জামাত ইসলামীর ইতিহাস হচ্ছে সত্যকে তুলে ধরার ইতিহাস, মিথ্যার বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস, শাহাদাতের ইতিহাস, কারাবরণের ইতিহাস, স্যাক্রিফাইসের ইতিহাস। নেক মানুষের কথা আল্লাহ ফলাই দেয়, তাই না? তাইলে সব জাতির জন্য সবই হয়ে যায়। তাইলে পরিষ্কার কথা, আগামীর বাংলাদেশ